জীবন পরিবর্তনকারী ১৩টি দিক নির্দেশনা। একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে আসুন। কেউ তাতে নামাজ আদায় করলেও আপনি সেই আমলের জন্য পুরস্কারের ভাগিদার হবেন। একটি পাত্রে কিছু পরিষ্কার পানি জানালায় রেখে দিন। পাখিদের তৃষ্ণা মিটলেও আপনি পুরস্কৃত হবেন। এটাকে অভ্যাসে পরিণত করুন। অব্যবহৃত পোশাকগুলো ঘরের কোণে জমিয়ে না রেখে দরিদ্র কাউকে দিয়ে দিন। বিগত ৬ মাসে যেটি একবারও পরা হয়নি সেটির আসলে কোনোই প্রয়োজন নেই। বাসায় একটি মাটির ব্যাংক রাখুন। যখনই মনে হবে যে আপনি হয়তো কোনো অন্যায় বা ভুল কাজ করেছেন, তখনই তাতে দানের নিয়তে সাধ্যমতো অর্থ রাখুন। কিছুদিন পর পর তা কোনো অভাবগ্রস্তকে দিয়ে দিন। এতে করে একদিকে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য পথও খুঁজে পাবেন। ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন। আপনার হাত খরচের একটা অংশ দিয়ে এতিমদেরকে সহায়তা করুন। কমপক্ষে দুজনকে জীবনে প্রতিষ্ঠিত হতে সার্বিক সহযোগিতা করুন। তারাও যাতে ভবিষ্যতে দুজনের দায়িত্ব নেয় সেই অঙ্গীকার আদায় করুন। আপনার বাড়ির আশপাশে কর্মরত শ্রমিকদেরকে সময় সুযোগ মতো সাধ্যানুযায়ী শীতল পানি বা খাবার দিয়ে আপ্যায়িত করতে পারেন। এজন্য আপনি পুরস্কৃত হবেন। মসজিদে কুরআন শরীফ ও ধর্মীয় বই পুস্তক দিতে পারেন। কেউ যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে, সেটির জন্য সওয়াব লিখিত হবে আপনার আমলনামায়। আপনার পানকৃত গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা ফুলদানির পাত্রে ঢেলে দিন। কোনো অবস্থাতেই অপচয় করবেন না। অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন, একটু হাসুন, কথা বলুন। মৃদু হাসি বিনিময় করাটাও সদাকা। বাড়িতে ঢোকা ও বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন। যে কেউ এই দোয়াগুলো পাঠ করলে আপনি সওয়াবের ভাগীদার হবেন। কাউকে এক অক্ষর হলেও দিন শিক্ষা দিন। সেই ব্যক্তির মাধ্যমে তার পরের প্রজন্ম যখন দিন অর্জন করবে, তার সওয়াব মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছাবে। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার প্রথম বাণীই হলো পড়ো। জ্ঞান চর্চা ও ইবাদত তুল্য।